কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। আল আমিন হক অহন, কোটা আন্দোলনের প্রেক্ষিতে সরকারের যে বক্তব্য সেটি আমরা কিছুক্ষণ আগেও সম্প্রচার করলাম। এর প্রেক্ষিতে আন্দোলনকারীদের কি বক্তব্য, তাদের বর্তমান অবস্থান কি? তারা দ্বিধাবিভক্ত। বিশেষ করে এই বক্তব্যের পরে যখন সরকারের দিক থেকে তাদের যে চাওয়া, সে চাওয়া পাওয়ার মেলবন্ধন মিলে যাচ্ছে প্রায়। অর্থাৎ আইনমন্ত্রী যখন বললেন সরকারও চায় কোটা পদ্ধতি সংস্কার করতে, তখন তাদের একটি চাওয়া অন্তত এই জায়গায় একমত হওয়া গেল যে সরকার এবং আন্দোলনকারীরা চাচ্ছেন, উভয়ে চাচ্ছে। তবে সেটি কবে, সেই কথাটি এখন আন্দোলনকারীরা বলছেন যে সরকার যেটি চাচ্ছেন, আমরা যেটি চাচ্ছি, সেটি যদি মিলেই যায় তাহলে সেটি কখন হতে হবে, এবং সেই কখন হওয়ার পরিপ্রেক্ষিতে তারা বলছেন সেটি এখনই হোক। অর্থাৎ তারা খুব তড়িঘড়ি করে নির্বাহী বিভাগের আদেশ করে হোক কিংবা যেভাবেই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি ভাষণের মধ্য দিয়ে হোক, সেই সংস্কারের কথা যেটি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, রাজি হয়েছে, সেটি যেন এখনই বাস্তবায়ন করা হয়। এবং এখন পর্যন্ত মাঠে যেসব শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছেড়ে যাননি। তারা এখনো এই আন্দোলনের সমন্বয় যারা করছেন তাদের দিকে তাকিয়ে আছেন যে তারা এখন কি সিদ্ধান্ত দিবেন। আমি যেমনটি শুরুতে বলছিলাম যে দ্বিধা বিভক্ত, এই অর্থে যে আন্দোলনকারী কেউ কেউ বলছেন যে সরকার যেহেতু মেনে নিয়েছে তাহলে এখন কি ঘরে ফেরা যায় কিনা, পড়ার টেবিলে যাওয়া যায় কিনা। আরেকটি পক্ষ কিন্তু বলছেন না, যে এই অবস্থায় এখনো বিষয়টি ঝুলে আছে। আদালতের মাধ্যমে বিষয়টি যাওয়ার পরে যেহেতু আমরা আন্দোলনে নেমেছি, যতক্ষণ না পর্যন্ত এটি এগিয়ে এনে নির্বাহী আদেশের মধ্য দিয়ে এটির একটা সুরাহা না হয়, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যদিও এখন পর্যন্ত নীতি নির্ধারক, বিশেষ করে এইসব আন্দোলনকারী যারা রয়েছেন, তাদের দিক থেকে কিন্তু এখন পর্যন্ত তারা নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা কিংবা এই কথার পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন কিনা সেটি এখন পর্যন্ত জানায়নি। তবে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারাও আশা করছি যে সরকারের দিক থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই তারা কিছু একটা বলবেন। এবং সকাল থেকে আমি দেখছিলাম জনদুর্ভোগের কথা যদি বলি, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না, যানবাহন সংকটের কারণে অনেকে পায়ে হেঁটে যাচ্ছিলেন, অনেক অফিস তো নিজ থেকেই বন্ধ করে দেওয়া হলো, এবং রোগীদের বিশেষ করে হাসপাতালে যেতে অনেক কষ্ট হয়েছে। এবং মিরপুরে যে সংঘর্ষটির ঘটনা ঘটলো সেখানে আমি ছিলাম, ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে আধা ঘন্টা 15 মিনিট পর পরে। সেটি ছাত্রলীগ কিংবা যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী রয়েছেন তারা যেমন ধাওয়া দিয়েছেন, ঠিক একই সঙ্গে ধাওয়া দিয়েছেন আন্দোলনকারী যারা রয়েছেন, তারাও পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে, কয়েকজন আহত হয়েছেন, শিক্ষার্থীরা যেমন আহত হয়েছেন, পুলিশও তেমন আহত হয়েছে। অর্থাৎ এমন একটি থমথমে পরিস্থিতিতে সাধারণ মানুষ অনেক ভীত। তারা বলছেন যে এখন সরকার যে পদক্ষেপ নিল, এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই শিক্ষার্থীরা আরো নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা অথবা এটি মেনে নেবেন কিনা, যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। সহকর্মী আল আমিন হক অহন জানাচ্ছিলেন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে।